বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে এরা একটাও কোনো ছাত্র না, এগুলো সব ছাত্র সন্ত্রাসী টোকাই। ক্যাম্পাসে যাদেরকে তোমরা নিয়ে এসেছো, যাদেরকে দিয়ে ক্যাম্পাসে তোমরা কমিটি দিয়েছো, এদের ছাত্র জীবন শেষ হয়েছে 15-20 বছর আগে। তাদের সন্তানরাও এখন ছাত্রদল করার বয়স হারিয়েছে। এই আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের গায়ে তোমরা হাত তুলেছো। নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে ভাড়া করা টোকাই জঙ্গিদেরকে তোমরা নিয়ে এসেছো। সশস্ত্র হামলার চিত্র আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার মতো জায়গাগুলোতে। গতকাল কাপুরুষের মতো রাতের বেলায় ঘুমন্ত ছাত্রদের উপর, ঢাকা গ্রাফিক্স আর্টস কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা বর্বরোচিত হামলা করেছে। ক্যাম্পাসের হল দখল করেছে। তেজগাঁও কলেজের সাকিবকে মাদক কাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ছাত্র দলের বিরোধিতা করায় সাকিবকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, ছাত্র দলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই।